হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের বলবো আর একটি নতুন জব ভ্যাকেন্সির ভিডিওর ব্যাপারে। তো আজকের জবটির লোকেশন হচ্ছে কলকাতা। হ্যাঁ, কলকাতাতেই একটি কোম্পানি আছে, সেই কোম্পানির বিষয়ের ওপর তোমাদের আমি বলবো। তো কোম্পানিটিও ভালো কোম্পানি। হ্যাঁ, তো সমস্ত কিছু বলবো, কিভাবে জয়নিং হবে আর কোম্পানির লোকেশন কোথায়, সমস্ত কিছু তোমাদের আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের জবটির লোকেশন হচ্ছে কলকাতা। হ্যাঁ, কলকাতাতে তো জবটি হবে তোমাদের সিকিউরিটি গার্ড। হ্যাঁ, সিকিউরিটি গার্ডের জন্য তোমাদের জবটি হবে। আর কোম্পানিটি হচ্ছে ইউনাইটেড সিকিউরিটি সার্ভিস। হ্যাঁ, হয়তো অনেকে নাম শুনেছো বা যারা শোনোনি, তো কোম্পানিটি খুবই ভালো কোম্পানি। তোমরা এখানে ট্রাই করতে পারো এই কোম্পানিতে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই কোম্পানির আন্ডারে বাউন্সারও আছে। হ্যাঁ, যাদের ফিগার ভালো, একটু চেহারা ভালো আছে, হাইট আছে, তারা বাউন্সারের জন্য এই কোম্পানিতে ট্রাই তোমরা করতে পারো। আর কোম্পানির অ্যাড্রেস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও, সমস্ত কিছু পেয়ে যাবে। আর চেক করে নিও। ফোন নাম্বারও আমি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ফোন করে কথা বলতে পারো। তবে নিজে ফোন করে কথা বলে সমস্ত কিছু ভালো মন্দ জেনে বুঝে তবেই কোম্পানিতে জয়েন হও, যদি তোমার ভালো লাগে। আর বন্ধুরা, জয়নিংয়ের জন্য তোমাদের কমসে কম 10 পাস হতে হবে। হ্যাঁ, সিকিউরিটি লাইনে জব করতে গেলে আমি আগেও বলেছি, প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে 10 পাস তোমাদের কমসে কম হতে হবে। আর ডকুমেন্ট তোমাদের আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, এই সমস্ত কিছু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে অফিসে। হ্যাঁ, তাহলে জয়নিং হয়ে যাবে। আর জয়নিং ফিস কিছুটা লাগে। হ্যাঁ, তবে কলকাতার দিকে জয়নিং ফিস খুব বেশি লাগে না, কমই লাগে। ব্যাঙ্গালোর বা মুম্বাইয়ের এই সমস্ত এরিয়া দিকে জয়নিং ফিস খানিক বেশি লাগে, যেহেতু এখানকার এরিয়াতে পেমেন্ট খুবই ভালো। হ্যাঁ, মানে হাই পেমেন্ট একরকম পাওয়া যায় ব্যাঙ্গালোরে, তো সেই জন্য জয়নিং ফিজও অনেকটা বেশি লাগে। হ্যাঁ, তো তাহলে অফিসে গেলে তোমরা জয়নিং হয়ে যাবে। যে সমস্ত ডকুমেন্টগুলো বললাম সেই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে গেলে জয়নিং তোমাদের হয়ে যাবে অফিসে। আর ডিউটি টাইম হবে তোমাদের 8 ঘন্টা প্লাস 12 ঘন্টা। তোমরা যদি যেটা ইচ্ছা, তোমরা 8 ঘন্টা চাইলে 8 ঘন্টা করতে পারো, 12 ঘন্টা চাইলে 12 ঘন্টা ডিউটি তোমরা করতে পারো। তবে 12 ঘন্টা ডিউটি করাই ভালো, পেমেন্ট খানিক বেশি পাবে তোমরা 12 ঘন্টা ডিউটিতে। আর তার থেকেও বড় ফ্যাসিলিটি আমি আগেও বললাম যে বাউন্সার আছে। হ্যাঁ, যাদের ফিগার ভালো আছে তারা বাউন্সারে ট্রাই করতে পারো। আর সিকিউরিটি গার্ডের জবের পাশাপাশি তোমরা বাউন্সারও করতে পারো। তবে বাউন্সার এমন না যে প্রতিদিন তোমাদের ডিউটি হবে বাউন্সারে, সেরকম হয় না। যদি পাব বা নাইট ক্লাব এরকম যদি কারোর ডিউটি পড়ে তখন রেগুলার ডিউটি হয়। তাছাড়া কোনো ওকেশনে ডিউটি গেলে তখন বাউন্সার নিয়ে যায় কোম্পানি থেকে। তো সেই সময় গেলে সেটা তোমাদের একটা এক্সট্রা ইনকাম হয়ে যাবে, পার ডে হিসেবে পেমেন্ট দেয়, তো সেখান থেকেও একটা ভালো ইনকাম তোমাদের হয়ে যাবে। তো তোমরা ট্রাই করতে পারো এই কোম্পানিতে। আর পিএফ, ইএসআই এই সমস্ত ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যদি ফ্রেশার হও তাহলে বয়স তোমাদের 30 বছরের মধ্যে হতে হবে। আর যদি এক্সপিরিয়েন্স থাকে তোমাদের তাহলে 35 বছরের মধ্যে হলেও তোমরা জব করতে পারবে এই কোম্পানিতে। হ্যাঁ, তো কোম্পানির অ্যাড্রেস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে চেক করতে পারো। তো সব কিছুই বললাম। আর পেমেন্ট কত হতে পারে? পেমেন্ট এই কোম্পানিতে হবে তোমাদের 12,000 টাকা থেকে 15,000 টাকা মতো পেমেন্ট তোমরা এই কোম্পানি থেকে পেয়ে যাবে। আর ওটি করলে ওটিতে তোমাদের এক্সট্রা পেমেন্ট হবে। যেমন বললাম, যদি সিকিউরিটি গার্ডেরই ওটি করো তো সেখানেও এক্সট্রা পেমেন্ট হবে। আর যদি বাউন্সারের জন্য যাও তো সেটা পার ডে হিসেবে তোমাদের পেমেন্ট দেওয়া হবে, সেখানেও একটা এক্সট্রা ভালো ইনকাম তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, তো সমস্ত কিছুই বললাম তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে। যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো সবাই ভালো থেকো। ওকে, বাই।